আমি আবার ধৈর্য সহকারে রাঁধতে পারি না। আমার কথা হয়েছে রান্নাবান্না সারাদিন কেন, অল্প সময়ের ভিতরেই সংক্ষেপে রান্নাবান্না যেভাবে করা যায়। তাই আমি রান্না করতেছি আজকে কাঁচা কলা চিংড়ি মাছ, মানে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ নাকি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা, যাই হোক একই কথা। চিংড়ি মাছটাকে সুন্দর মতো মশলা দিয়ে কষালাম। কষানোর পরে একটু পানি দেব, পানি দেওয়ার পরে তারপর কাঁচা কলা দিয়ে দেব। আপনি একটা কথা মনে রাখবেন, মশলা যত কষাবেন তত ভালো। আবার দেখবেন পুড়ে না যায়, পুড়ে গেলে তো আবার গন্ধ আসবে। তারপর একবার পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর কাঁচা কলাগুলো দিয়ে দেব। আগে থেকেই কাঁচা কলাগুলো ধুয়ে রাখছি পরিষ্কার করে, তারপরে এই কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এরপর আর জল দিব না, ওই একবারই দিয়ে দেব। শেষ রান্না করা। এখন উপরে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে।